জ্যোতিপ্রিয় মল্লিককেই মুখ করে হাবড়া কেন্দ্রের লড়াইয়ে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বদলের দাবি উঠেছে এই হাবড়াতে। এমন একটা পরিস্থিতিতে হাবড়ায় ভোটের হাওয়াটা কেমন? যেই সময়ে তিনি জেলে কাটাচ্ছিলেন সেই সময় তত্তর করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। হাবড়া কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তারা বিচক্ষণভাবে এই বিচারটা করে যাচ্ছেন। নিজেদের অন্তর্কলহ সামলাতে সামলাতে, অন্তর্দ্বন্দ্ব সামলাতে সামলাতে বিজেপি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পরাস্ত হয়ে যাবে না তো? জেল থেকে বেরোনোর পর নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বা নিজের রাজনৈতিক কর্তৃত্ব বা হাবড়া বিধানসভা কেন্দ্রের ওপর নিজের দখলটা কতটা রাখতে পারলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেটা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার উত্তাপ একটু একটু করে বাড়ছে। ভোট আসে, ভোট যায়। সাধারণ মানুষ শুধু অপেক্ষা করে তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা। ওই কিছু মৌলিক দাবি, রাস্তাঘাটটা একটু ভালো, পানীয় জলটা যেন সঠিক সময়ে আসে, সার্বিক উন্নয়ন, বিধায়কের কাছে গেলে যাতে ঝট করে তিনি একটু লিখে টিকে দেন কোনো রেকমেন্ডেশনের ব্যাপার থাকলে। এই বেসিক চাহিদাগুলোই সাধারণ মানুষের থাকে। তারা অত রাজনীতির জটিল অঙ্ককে বোঝেন না। তারা শুধু বোঝেন তাদের এলাকার নির্বাচিত বিধায়ক তাদের আশা, তাদের প্রত্যাশা পূরণ করুক। আর রাজনৈতিক নেতারাও নেমে পড়েছেন নতুন নতুন প্রত্যাশা, নতুন নতুন স্বপ্ন দেখানো, নতুনভাবে তাদেরকে উদ্দীপ্ত করা। ভোটে জেতান এই পাবেন, ভোটে জেতান এই প্রকল্প হবে, ও যদি 100 টাকা দেয় আমি 500 টাকা দেবো। এই প্রতিশ্রুতির বন্যা এই মুহূর্তে বয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আর আমরা আজকে যে বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো, হাবড়া বিধানসভা কেন্দ্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ 24 পরগনা জেলার এই হাবড়া বিধানসভা কেন্দ্র। সেই হাবড়ার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, হাবড়া বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনার আগে প্রথমেই বলি, এই হাবড়া বিধানসভা কেন্দ্রের কিন্তু দীর্ঘদিনের সংগঠক, রাজ্যের একটা সময়ের দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী, এবং শুধু তাই নয়, তিনি সবসময়ই তৃণমূল কংগ্রেসকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বাগ্মী বরিষ্ঠ নেতা তিনি জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধানসভা কেন্দ্রে আরও একবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। মাঝে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাপন হয়েছে, জেলের মধ্যে কাটাতে হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। হাই সুগার আছে তার, জেলের মধ্যে কাটাতে হয়েছে, ফলে তার ভাবমূর্তিতে একটা কালিমা পড়েছে ঠিকই। অনেকে মনে করেছিল যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়নি, যেভাবে জীবন সাহাকে অর্থাৎ জীবনকৃষ্ণ সাহাকে টিকিট দেওয়া হয়নি, সেভাবেই হয়তো জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পাবেন না। কিন্তু না, দল এই বিশ্বস্ত বুকের উপর ভরসা রেখেই জেল যাপন হওয়া সত্ত্বেও জামিনে মুক্ত হওয়া জ্যোতিপ্রিয় মল্লিককে আবারও হাবড়া বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে 2026-এর বিধানসভা ভোটে বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককেই মুখ করে হাবড়া কেন্দ্রের লড়াইয়ে নামিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। দলের বিশ্বস্ত সৈনিক, জেলের মধ্যে কাটাতে হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টেনে হিচড়ে জেলে নিয়ে গিয়েছিলেন, জামিনে মুক্ত। তিনি বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু ওয়াচ করেছিল, কিন্তু তারপরেই দেখা গেছে জেল থেকে বেরোনোর পর থেকেই আবারও তৃণমূলের রাজনীতিতে সক্রিয় থেকেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেলাটা তিনি হাতের তালুর মতো চেনেন, বিধানসভাটাকে হাতের তালুর মতো চেনেন। সেই কারণেই দল কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বা জীবনকৃষ্ণ সাহার মতো একই দাঁড়িপাল্লায় জ্যোতিপ্রিয় মল্লিককে পরিমাপ করেনি। তাই জ্যোতিপ্রিয় মল্লিক আবারও 2026-এর বিধানসভা ভোটে প্রার্থী হতে পেরেছেন। কিন্তু এটাও ঠিক এই বিধানসভা কেন্দ্রে যে কটা বছর জ্যোতিপ্রিয় মল্লিক অনুপস্থিত ছিলেন, যেই সময়ে তিনি জেলে কাটাচ্ছিলেন, সেই সময় তত্তর করে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। এই হাবড়া বিধানসভা কেন্দ্রে
ভারতীয় জনতা পার্টির সংগঠন এই মুহূর্তে অত্যন্ত মজবুত, শক্তিশালী। এই কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিকের বিপরীতে প্রার্থী দেওয়া হয়েছে দেবদাস মণ্ডলকে। এই দেবদাস মণ্ডলকে প্রার্থী করা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে আবার অসন্তোষ। স্থানীয় জেলা নেতৃত্ব, হাবড়া বিধানসভার কেন্দ্রের ভেতরের নেতৃত্ব, তারা বলছেন দেবদাস মণ্ডলকে প্রার্থী করাটা ঠিক হয়নি। অবিলম্বে ভারতীয় জনতা পার্টি দেবদাস মণ্ডলকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করুক। প্রার্থী বদলের দাবি উঠেছে এই হাবড়াতে। এমন একটা পরিস্থিতিতে হাবড়ায় ভোটের হাওয়াটা কেমন, সেই স্রোত কোন দিকে বয়ে চলেছে? জ্যোতিপ্রিয় মল্লিক নাকি ভারতীয় জনতা পার্টির দিকে, নাকি এই কেন্দ্রে সিপিআইএম নির্ণায়ক হবে? সেটাও কিন্তু আজকের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। চলুন একটুখানি ইন্টেন্সিফাইড ইনফরমেশনে যাব, একটু কাটা ছেঁড়া করে দেখব কোথায় দাঁড়িয়ে হাবড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি রয়েছে, কোথায় কি ঘটলে কার লাভ হতে পারে, কার লোকসান হতে পারে, সেই হিসেবটাই আজকে আমরা খুঁজব এই হাবড়া বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়াতে। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তৃণমূল কংগ্রেস 2016 বিধানসভা নির্বাচনে হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল 54.31%, 54.31। বিজেপির কিন্তু সেই সময় 2016 সালে কোনো উত্থানই ঘটেনি। 12.28% ভোট ছিল ভারতীয় জনতা পার্টির। বামেদের কিন্তু একটা ভোট এই হাবড়া বিধানসভা কেন্দ্রে ছিল, তাই 29.75% ভোট পেয়েছিল 2016 সালে বাম এবং কংগ্রেসের জোট। অন্যান্যরা পেয়েছিল 3.66%। তৃণমূল 2016 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের কাঁধে ভর করে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে ম্যাসিভ মার্জিনে জিতেছিল। তৃণমূলের জয়ের ব্যবধান ছিল 45,947। বিধানসভা নির্বাচনের নিরিখে 45,947 ভোটে জেতা কম বড় কথা নয়। 54% বেশি ভোট পাওয়া তৃণমূল কংগ্রেস নিশ্চিত করেছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্র তাদের কাছে শক্ত ঘাঁটি। এর পরবর্তীকালে কি হলো চলুন দেখি। পরবর্তীকালের চিত্রটা আমরা আবার একটু দেখা এবং বোঝার চেষ্টা করব। 2019 সালের লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। ভারতীয় জনতা পার্টি একেবারে উল্কার বা রকেটের গতিতে বলা যেতে পারে, রকেটের গতিতে উত্থান হয়ে গেল। 12% ভোট থেকে ভারতীয় জনতা পার্টি পৌঁছে গেল 49.93%। তৃণমূল কংগ্রেসের ভোট কমে হয়ে গেল প্রাপ্ত ভোট 39.95। বাম কংগ্রেস নেমে গেল একেবারে তলানিতে 5.19। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভার যে ফলাফল লিড, সেই লিডের ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি রকেটের গতিতে উত্থান ঘটালো। অনেকে বলছেন বাম কংগ্রেসের ভোট 2019 সালে হাবড়া বিধানসভায় বেশিরভাগটাই চলে গিয়েছিল এই ভারতীয় জনতা পার্টির কাছে। সেই কারণে বামেরা চলে গেল তলানিতে, কংগ্রেস চলে গেল তলানিতে, আর বাম কংগ্রেসের ভোট, বাম ভোট চলে গেল রাম ভোটে, আর রামের উত্থান শুরু হলো 49.93%। সেবারে বিজেপির লিড হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ঘরে, তৃণমূলের ঘাঁটিতে, তৃণমূলের শক্ত ঘাঁটিতে, জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে তৈরি হওয়া হাবড়া বিধানসভাতে বিজেপি লিড নিল 19,452 ভোটে। বিজেপির লিড 19,452 ভোটে ভারতীয় জনতা পার্টির লিড নিয়ে বুঝিয়ে দিল হাবড়া বিধানসভায় তাদের সংগঠন তৈরি রয়েছে। এরপর আসুন 2021 সালে কি ঘটলো আমরা একটু দেখি। 2021 সাল কি হলো? 21 সালে কিন্তু আবার তাদের রাজনৈতিক জমি কিছুটা হলেও ভোট শতাংশ বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। হাবড়া বিধানসভা নির্বাচনে দেখা গেল যে বিজেপি কিন্তু 21 সালে ওই যে 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে হাবড়া বিধানসভার যে ফলাফল এসেছিল, বিজেপি যে লিড পেয়েছিল সেটা ধরে রাখতে পারল না। এতটাই শক্তপোক্ত তৃণমূল কংগ্রেসের সংগঠন, আবার তারা রাজনৈতিক জমি পুনরুদ্ধার করে ফেলল। ফলে 2021-এও তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হলো না।
44.34% ভোট পেল তৃণমূল কংগ্রেস, বিজেপি পেল 42.46%, বাম কংগ্রেস জোট পেল 10.77%, আর তৃণমূল আবার জয়লাভ করলো 3841 ভোটে। মার্জিন কমে গেল ঠিক, যেখানে 2016 সালে 45,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেখানে 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতলো, কিন্তু 3,000-এর কিছু বেশি ব্যবধানে জিতলো। অর্থাৎ কাঁটে টাক্কার হয়েছিল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল বনাম বিজেপির, এবং বামেদের ভোট আবারও রামে গেল। আস্তে আস্তে হাবড়া বিধানসভা কেন্দ্রে নড়বড়ে হতে হতে বামেরা পৌঁছে গেল তলানিতে, আর উত্থানের জায়গাতেই থেকে গেল ভারতীয় জনতা পার্টি। এর মাঝে হাবড়ার খানাখন্দ নদী দিয়ে বয়ে গেছে অনেক কিছু। এর পরবর্তী পর্যায়ের ইতিহাসটা আপনাদের অনেকের জানা। জ্যোতিপ্রিয় মল্লিকের জেল যাপন, কেউ ভাবতে পারেননি তিনি কবে বেরোতে পারবেন। অসুস্থ হয়ে পড়ছিলেন, কখনো জেল কখনো হাসপাতাল, কখনো হাসপাতাল কখনো জেল। এই রকম পরিস্থিতির মধ্যে কাটাতে কাটাতে অবশেষে তিনি জামিন পেলেন। কিছুদিন রিজার্ভ, তারপর আবার 24 পরগনা জেলা জুড়ে দাপট দেখাতে শুরু করলেন জ্যোতিপ্রিয়। দল সেই পুরনো সৈনিককে ছেঁটে ফেলেনি। চলুন পরবর্তীকালে কি হলো 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল। বিধানসভা ভিত্তিক ফলাফল কোথাকার? হাবড়া বিধানসভায় আবার তৃণমূলের পার্সেন্টেজ ড্রপ হলো 39.65। 2024-এর লোকসভা নির্বাচনে হাবড়া বিধানসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেখানে তৃণমূল পেল 39.65, বিজেপি প্রায় পৌঁছে গেল 50%-এর কাছাকাছি, 49.27। মানে রকেটের গতিতে বিজেপির সংগঠন শক্তপোক্ত হচ্ছে। যত বছর গড়াচ্ছে বিজেপি সেখানে একটা জায়গা তৈরি করছে। বাম কংগ্রেস চলে গেল 4.49, মানে লেশমাত্র নেই আর কি, লড়াই করার কোনো জায়গাই ছিল না বামেদের। অন্যান্যরা 6.59। বিজেপি আবার লিড নিল 2024-এ হাবড়া বিধানসভা থেকে 19,933। এই জায়গাটাই ভাবার। হাবড়ার মানুষকে দেখা যাচ্ছে খুব সচেতন। লোকসভা নির্বাচনের লড়াই যখন, দিল্লির লড়াই যখন, তখন ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকছে, আর যখনই বিধানসভা নির্বাচন আসছে তখনই তৃণমূল জয়লাভ করছে। দেখুন 16, তারপরে 2019-এর লোকসভা, আবার 21-এর বিধানসভা, আবার 24-এর লোকসভা। একটা চিত্তাকর্ষক, বিচক্ষণ হাবড়া কেন্দ্রের যারা ভোটাররা রয়েছেন তারা বিচক্ষণভাবে এই বিচারটা করে যাচ্ছেন। চলুন এবারে নির্বাচনে কি কি ফ্যাক্টর হতে পারে, ফ্যাক্টরটার দিকে আমরা একটুখানি নজর রাখি। জ্যোতিপ্রিয় মল্লিকের ভাবমূর্তিতে কালিমা নির্বাচনে ফ্যাক্টর হবে। অনেকে এটাকে ইস্যু করছেন, বিরোধী রাজনৈতিক দল, যে জেল ফেরতকে আবার একজনকে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, কিন্তু আবার জ্যোতিপ্রিয় মল্লিককে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, ফলে বিজেপি সিপিএম এটাকে হাতিয়ার করছে। কিন্তু অন্যদিকে বিজেপির সাংগঠনিক শক্তিটাও একটা ফ্যাক্টর হবে। নট আ ম্যাটার অফ জোক, একটা বিধানসভা কেন্দ্রে 49% ভোট প্রাপ্ত হওয়া বা ভোট পাওয়া, সেটা কম বড় কথা নয়। ফলে এখানে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকটা অ্যাডভান্টেজের রয়েছে। তবে জ্যোতিপ্রিয় মল্লিক শেষ মুহূর্তে কি খেলা খেলতে পারলেন সেটা দেখার। তবে অ্যাডভান্টেজে ভারতীয় জনতা পার্টি জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে 1% হলেও বা তুল্যমূল্য বিচারে হলেও এগিয়ে রয়েছে। কিন্তু এইটা যদি কোনো ফ্যাক্টর না হয়, জ্যোতিপ্রিয় মল্লিকের ভাবমূর্তিতে কালিমাটা যদি ওই হাবড়া কেন্দ্রের বিধানসভার যারা ভোটার রয়েছেন তারা যদি এটাকে ইস্যু বলে না মনে করেন, তাহলে হয়তো অন্য বিষয়। কিন্তু এবারের এই নির্বাচন চিত্তাকর্ষক হতে চলেছে। তৃণমূল বনাম বিজেপির মধ্যে এই লড়াইটা হাবড়া বিধানসভা কেন্দ্রে চিত্তাকর্ষক হতে চলেছে, এবং এটাও প্রমাণ করার যে জেল থেকে বেরোনোর পর নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বা নিজের রাজনৈতিক কর্তৃত্ব বা হাবড়া বিধানসভা কেন্দ্রের ওপর নিজের দখলটা কতটা রাখতে পারলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেটা খুব গুরুত্বপূর্ণ। এবারে নির্বাচনটা তার রাজনৈতিক কেরিয়ারে অস্তিত্ব রক্ষার লড়াই বলা যেতে পারে। কিন্তু একটা সুবিধেও রয়েছে, ইতিমধ্যেই বিজেপিতে অন্তর্কলহ। দেবদাস মণ্ডল ভারতীয় জনতা পার্টির যাকে প্রার্থী করা হয়েছে, তাকে প্রার্থী করা নিয়ে বিজেপিরই ওই জেলার নেতারা বলছেন ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ঠিক হয়নি, প্রার্থী বদল দরকার। ফলে এই মুহূর্তে
দেবদাস মণ্ডলকে প্রার্থী করার পর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি। সেটা খানিকটা অ্যাডভান্টেজ দিয়ে দেবে না তো তৃণমূল কংগ্রেসকে? নিজেদের অন্তর্কলহ সামলাতে সামলাতে, অন্তর্দ্বন্দ্ব সামলাতে বিজেপি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পরাস্ত হয়ে যাবে না তো? এ বিষয়ে মন্তব্য করার আমরা কেউ নয়, আপনারা ভোটাররাই মন্তব্য করবেন, আপনারাই বেছে নেবেন আপনাদের এলাকার বিধায়ক। আজকের এই হাবড়া বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করছেন, জ্যোতিপ্রিয় নাকি দেবদাস, নাকি এখান থেকে সিপিএম আবার ফুটে উঠবে? মন্তব্য করুন, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যের মধ্যে আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম খোলা রয়েছে আপনাদের জন্য। আপনাদের মতামত আমাদের শিরোধার্য, আর আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও একটি বিধানসভার অন্য একটি কেন্দ্রের প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সামনে আসার জন্য। আপাতত এ পর্যন্তই, ধন্যবাদ।